হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজ রবিবার, এখন কিন্তু বাজে সকাল ঠিক 6টা, আর সকাল 6টা থেকেই কিন্তু আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো, সকাল 6টা থেকে হয়তো আমি ভিডিওটা স্টার্ট করছি, কিন্তু আমি উঠেছি কিন্তু 5:30টায়। আর উঠে কিন্তু ঐশীকে রেডি করে দিয়েছি, রেডি করে দিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি প্র্যাকটিসে, কারণ এখন তো গরম পড়ে গেছে। তো যেহেতু গরম পড়ে গেছে, ওর জন্য সকাল 6:10-15-র মধ্যে প্র্যাকটিস শুরু হয়ে যাচ্ছে। আর তারপরে কিন্তু আমি আর পুচকে একটু রাস্তায় ঘুরে নিলাম ভালো করে, দিয়ে তারপরে পুচকেকে নিচে ও দাদার কোলে দিয়ে চলে আসলাম। দিয়ে চলে এসে এখন কিন্তু আমি ঘরদোর পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে বিছানাটা একটু চেঞ্জ করছি মানে এই যে চাদর টাদরগুলো একটু পাল্টে নেব। প্রত্যেক রবিবার করেই চেঞ্জ করি, কিন্তু এখন আর ওই রবিবার সোমবার হয় না। এখন যেহেতু পুচকে একদমই ছোট, তো ও যখনই নোংরা করে তখনই ওই চেঞ্জ করি, ধুয়ে দিই। মানে কোনো দিন হয়তো একবারের জায়গায় চাদর দুবারও ধোয়া হয়ে যাচ্ছে। তো আজ সকালবেলা কিন্তু আমি চাদরটা পাল্টে নিলাম। আর এদিকে খাটের স্ট্যান্ড এগুলো, তারপর খাট আলমারিগুলো খুব নোংরা হয়ে গিয়েছিল, তো সেগুলো কিন্তু মুছে নিলাম। আর সকালবেলা উঠে আমার প্রথম কাজ হচ্ছে জানালাটা দিয়ে দেওয়া। যখন সন্ধে হয় তখন কিন্তু জানালাটা খুলে দিই, আর তারপরে সারা জানালা খোলাই থাকে, যেহেতু বাইরেটাও প্রচণ্ড হাওয়া দেয় আর রাতে বেশ বাইরের হাওয়াটাও ঘরে ঢোকে, তো রাতে ঘুমটা বেশ ভালোই হয়, এত প্রচণ্ড গরম মনে হয় না। প্রথম যখন বিয়ে হয়ে আসার পরে কিন্তু আমার খুব ভয় করতো এরকম জানালা খুলে শুতো সবাই। তো আমার তো বাড়িতে তো সেরকম অভ্যাস নেই, আর আমাদের বাড়ির মানে বাপের বাড়ি ওখানে গায়ে বাড়ি, তো জানালা খোলা থাকলেও খুব একটা অসুবিধা হতো না। কিন্তু এদিকটা তো প্রচণ্ড ফাঁকা আর চারিদিকে গাছপালা ভর্তি, তো আমার প্রচণ্ড ভয় করতো। তো আস্তে আস্তে এখন কিন্তু সেটা অভ্যাস হয়ে গেছে। আর এদিকে দেখো, সকালবেলা এখন পুচকের জন্য একটু চিড়ে সেদ্ধ করে নিলাম। নেওয়ার পরে এই দেখো, এখানে আজকে খাওয়া হবে পেটাই পরোটা, ছেঁড়া পরোটা আর হচ্ছে ঘুগনি। তো সেটা কিন্তু দোকান থেকে নিয়ে আসা হয়েছে। তো দেখো, এখানে কিন্তু 70 টাকার পরোটা রয়েছে, আর ঘুগনিটার পরিমাণটা দেখো কতটা দিয়েছে। এরপরে চলে এলাম সরাসরি রান্নাঘরে। সকালে রান্নার জোগাড় হয়ে গেছে। তো দেখো, রান্না হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর প্রথমে একটু চিচিঙ্গা ভাজা করে নিলাম আলাদা করে। পরে যেটা চিচিঙ্গাটা ভাজা করব সেটা চিংড়ি মাছ দিয়ে করব। আর যেহেতু আমার শাশুড়ি মা চিংড়ি মাছ খান না, তো তার জন্য একটু আলাদা করে ভাজা করে নিলাম। আর এদিকে সব রকম সবজি একটু কুচিয়ে নিয়েছি পুচকের জন্য। পুচকেকে মাঝে মধ্যে এখন একটু সবজির জুস দিই, যেহেতু ও দানা খাবার গিলতে পারে না, একটু দানা খাবার পড়লে কীরকম তোলে। তো ওর জন্য কিন্তু একদম এখনও পর্যন্ত আমি ওকে লিকুইড খাবারই দেওয়ার চেষ্টা করি। যখন খেতে পারবে আস্তে আস্তে তখন আবার একটু ঘন ঘন করার চেষ্টা করব। আর এদিকে দেখো, আজকে রান্না হচ্ছে ডিম, আর এদিকে কিন্তু লাল শাকটাও ভাজা হয়ে গেছে। আর ডিমটা কিন্তু প্রথমে আমি সব কিছু ভাজা করে আলাদা করে নিয়েছিলাম, তারপরে একদম মশলা কষিয়ে ডিমটা করে নিলাম। আজকে আর একটু একসাথে করিনি, একটু আলাদা আলাদা করে ভাজা করে নিয়েছি। তো মোটামুটি রান্না দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কিন্তু রবিবার, আর রবিবারের রান্না মানে তো একটু অন্যরকম হবেই, এটা তো স্বাভাবিক বিষয়। কিন্তু আজকে আর কিছু অন্যরকম হলো না, আজকে ডিমটাই হলো, কারণ আজকে বাজারে যাওয়ার সময় ছিল না। তো বিকেলের দিকে আবার একটু বেরোবো। তো দেখো, বিকেলের দিকে বেরোবো বলতে বলতে কিন্তু এখন আমরা বেরিয়েও গেছি, আর একটা বাইকে বেরিয়ে পড়েছি 4 জন। তো গিয়েছিলাম একটা জায়গায়, সেখানে আমাদের একটু দরকার ছিল, তো সেখানে আমরা আমাদের কাজ মিটিয়ে তারপরে কিন্তু গিয়েছিলাম আমার কাকার বাড়ি। সেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমাদের সাথে ভিডিও করেছিলাম, একটা শর্ট ভিডিওতে আছে কাকার নতুন বাড়ি। তো সেই নতুন বাড়িতে গিয়েছিলাম কাকার। সেদিন তো আর আমার বরমশাই ওখানে যায়নি, আমি মেয়েদের নিয়ে গিয়েছিলাম, তাই আজকে আবার গিয়েছিলাম বরমশাই আর মেয়েদের দুজনকে সঙ্গে নিয়ে একসাথে কাকার বাড়িতে। আর কাকার বাড়ির পাশেই না খুব সুন্দর একটা পার্ক রয়েছে, আর ওখানে গিয়েই দেখো ঐশী তো খুব আনন্দ পেয়েছে যে এরকম পার্কে একটা ঘোরা, সচরাচর আমাদের এখানে তো যাওয়া হয় না। আর সত্যি কথা বলতে আমাদের এখানে যে পার্ক আছে সেটা বাড়ি থেকে না অনেকটা দূরে। আজ পর্যন্ত ওকে আমি নিয়ে যেতে পারিনি, যখন খুব ছোট ছিল একবার দুবার হয়তো ওই পার্কে গেছি, কিন্তু পরে আর নিয়ে যাওয়া হয়নি। তো পার্কে গিয়ে খুব মজা হলো, মজা করার পরে কিন্তু বাড়ি চলে আসলাম। আর বাড়িতে এসেই আবার সেই কাজ, জামা কাপড় তুলে তালে ব্যালকনি জল ঢেলে ভালো করে পরিষ্কার করে দিলাম, কারণ এখানে তো আবার এখন বসতে হবে, গরম তো রয়েছে বেশ ভালোই।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।